এটা আমার একটা বাসার কবুতরের বাচ্চা, যে কবুতরটা চোখ উঠে গেছে দেখছেন, এই যে চোখ উঠছে। পুরনো কবুতর নতুন হয়ে গেছে মোল্টিং এর পরে। এই যে এর মধ্যে মাদি কবুতরটা কুকু কুকু করতেছে, ঠিক আছে, এখন বন্ধ হয়ে গেল ক্যামেরা ধরার পরে। কি ক্যামেরা দেখে তুমি লজ্জা পাইছো? কবুতরের যে কোনো অসুখ যদি শুরুতে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতরের কোনো ক্ষতি হবে না। মাশাআল্লাহ আমাদের বাহাদুর কবুতরের দুইটা বাচ্চা ফুটছে। নর কবুতরটা হচ্ছে সবুজ গলা আর মাদি কবুতরটা হচ্ছে জিরা গলা। বাচ্চা হয়েছে খাকি, দেখছেন। আমাদের এই কবুতরটার মনে হয় একটা জালির পর ভেঙে গেছে। আমার কবুতরের যদি এরকম জালি পর থেকে রক্ত বের হয় তাহলে প্রথমে আমি আসলে নাপা দেই। সিলভার কবুতর ভাই দেখলে মন জুড়ে যায়, বুঝছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমি বাইরে থেকে কবুতর নিয়ে আসতে চাই না, এর পিছনে কারণ কি জানেন? এই যে দেখেন আপনারা আমার হাতে যে কবুতরটা দেখতেছে, এটা আমার একটা বাসার কবুতরের বাচ্চা, যে কবুতরটা চোখ উঠে গেছে দেখছেন, এই যে চোখ উঠছে। এখন পর্যন্ত জাস্ট একটা চোখে চোখ উঠছে, আর একটা চোখে চোখ উঠে নাই। এটা আমার বাসার সিলভার একটা বাচ্চা কবুতর। আমি বেশ কিছু নতুন করে সিলভার কবুতর করতেছি, এটা আপনারা জানেন, এটা ওই সিলভার কবুতরের বাচ্চা। আর এই যে চোখ উঠছে হচ্ছে এই রাজশাহী থেকে নিয়ে আসা কবুতর গুলার কারণে। এই কবুতর গুলার একটা দুইটা কবুতরের একটু চোখ উঠছিল, এরপর থেকে এদের থেকে এই চোখ উঠাটা মনে করেন সার্কুলেট হয়েছে আমার ওই কবুতর গুলোর মধ্যে, বুঝছেন। তো যাই হোক, ওকে আগে আমি একটু আসলে চোখ উঠার জন্য আমি কবুতরের কি চিকিৎসা দেই সেটা আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আগেই বলতেছি ভাই, আমি ডাক্তার না, আমি শুধুমাত্র আমার নিজের কবুতরকে যেটা করি সেটাই হয়তো আপনাদেরকে দেখাইতেছি। আপনারা এটা করবেন এটা কিন্তু আমি সাজেস্ট করতেছি না, ঠিক আছে। তো আমার কবুতরের চোখ উঠলে আমি যে ড্রপটা ব্যবহার করি এটা হচ্ছে গেটিসন। এই যে এই ড্রপটা মূলত আমি ব্যবহার করি গেটিসন। এটা একটা মানুষের ওষুধ। এটা মূলত হচ্ছে যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা হচ্ছে একটা গেটিফ্লক্সাসিন ড্রপ। এই ড্রপটা দিনে একবার করে আমি দেই কবুতরের চোখে, এবং দুই চোখেই দেই। মনে করেন একটা চোখ উঠছে আর একটা উঠে নাই, কিন্তু আমি ড্রপ দিলে দুইটা চোখেই দিব। হ্যাঁ, এই যে এক চোখে দিলাম, পানিটা একটু টানার জন্য ওয়েট করতে হবে। হ্যাঁ, মোটামুটি টানছে, এখন পাশের চোখটা দিয়ে দিতে হবে। এক চোখে ড্রপ দিলে আসলে কোনো কাজ হয় না। দুই চোখে ড্রপ দিলে দেখা যায় কি, মনে করেন আপনি একটা চোখে ড্রপ দিলেন, ওইটা আবার মনে করেন ওই ফ্লুটা দেখা যায় মনে করেন পাশের চোখে যায়। তো পাশের চোখ ইনফেক্টেড হওয়ার আগে পাশের চোখে ওষুধ দিয়ে দেওয়াটা ভালো না। এই যে আরেকটা চোখ ওকে দিব এখন। দাঁড়াও বাবু দাঁড়াও, দুই চোখে দিয়ে দিলাম। এখন বাকি কবুতর গুলো একটু চেক করার বিষয় আছে। এখানে যেসব বাচ্চা কবুতর আছে, অন্য কোনো কবুতর আমার সমস্যা হয়েছে কিনা। যাও যাও যাও, খাওয়া দাওয়া ঠিক ছিল আমার এই কবুতরটা। এই কবুতরটা কেমন যেন একটু চুপচাপ বসে আছে। চেক দিয়ে ফেলি ধরে, না এটা ঠিক আছে, এখনো আসলে আপনার সেরকম ভাব হয় নাই। এগুলোও ঠিক আছে, বাচ্চা কাচ্চা ঠিক আছে। এই যে আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম, যে একটা কবুতরের যে কোনো একটা অসুখ শুরুতে যদি ধরতে পারে তাহলে সমাধান করাটা অনেক সহজ। এই যে দেখেন এই কবুতরটার কিন্তু মাত্র চোখ উঠা শুরু হয়েছে, দেখেন চোখের মধ্যে একটা পানি ভাব আছে, দেখছেন। এই যে আজকে যদি আমি ড্রপটা দিই আলহামদুলিল্লাহ এই জিনিসটা সেরে যাবে। আমি ড্রপটা দিয়ে দিই। কবুতরের যে কোনো অসুখ যদি শুরুতে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতরের কোনো ক্ষতি হবে না, কিন্তু ধরতে যদি এত দেরি করে ফেলেন যে কবুতর শেষ, তখন ধরে ভাই কোনো লাভ হবে না। তো যাই হোক, আমি আমার কবুতরের যেগুলোর চোখ উঠছে এগুলোর চোখে ড্রপ দিয়ে আমি হাতের মধ্যে আগে ভাইরোসিড দিচ্ছি। ভাইরোসিড দিয়ে তারপরে আসলাম হচ্ছে আমি থরের ঘরে। আপনারা যে কোনো কবুতরের যে কোনো অসুখ থাকলে, ঠিক আছে, থরের ঘরটা হইতেছে বাচ্চা করার যে ঘরটা, এটা হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা। কারণ এইখানে ছোট ছোট বাচ্চা থাকে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। তো এই বাচ্চা কবুতর গুলার ঘরে আসার আগে অবশ্যই আমি যেহেতু ওই কবুতর গুলা ধরছি, যে কারণে আমি ভাইরোসিড স্প্রে করলাম। ভাইরোসিড স্প্রে করে নিজের হাতে স্প্রে করার পরে আমি আসলে থরের ঘরে আসলাম, কারণ এখানে ছোট ছোট বাচ্চা আছে। আর এই সাইডে একটা জিনিস, এই কবুতরের বাচ্চাগুলা কিছুদিন আগে আমি খেয়াল করতেছিলাম যে এরা পটি করে মাটির মালসা ছিল, মাটির মালসাটা ভিজায় ফেলতেছে, যে কারণে আমি কিন্তু প্লাস্টিকের মালসা আসলে দিয়ে দিছি। প্লাস্টিকের মালসা দিলে হয় কি, যে ওরা যে পটিটা করে সেই পটিটা জমে মনে করেন পানি হয় না, তার মানে জমে ইটা ভিজে যায় না। মাটির যেমন আইচাটা ভিজে যায়, এইটাতে তো পানি জমে থাকে না, যে কারণে ভেজারও কোনো চান্স থাকে না। তা আমার কাছে এটা বেটার অপশন মনে হয়। কিন্তু যখন কবুতর ডিম পারে, আমি কিন্তু কবুতরকে এই আইচাতে ডিম পারে মাটির আইচায়। বাচ্চা যখন একটু বড় হয় তখন আমি এখানে আসলে ট্রান্সফার করে দিই। আর এদিকে মাশাআল্লাহ আমাদের বাহাদুর কবুতরের দুইটা বাচ্চা ফুটছে। এখন দেখার বিষয় আমাদের বাহাদুর কবুতরের বাচ্চা আসলে কোন দিকে যায়, কি হয় আসলে। কারণ হচ্ছে আমাদের বাহাদুর কবুতরের কালার খুব একটা ভালো না। ওর মা ছিল হচ্ছে আপনার খাকি কবুতর, আর বাবা ছিল হচ্ছে রাজশাহীর একটা কবুতর। তো এখন ওর বাচ্চা কি কালার হয় এখানে দেখার বিষয় আছে। আমি চাইতেছি ওর বাচ্চাগুলা যেন আসলে একটু খয়রা গলা টাইপের হয়, অথবা মনে করেন খাকি হইলে তো সবচেয়ে ভালো হয়।
ওর বাবার মতো যেন কবুতরের কালার না হয়, ওর বাবার কালারটা তো একদমই বিশ্রী, কিন্তু অনেক সময় যেটা আমরা চাই না সেটাই হয়। এখন সামনে বোঝা যাক কি হয়। আর এইখানে দেখেন আমার নর কবুতরটা হচ্ছে সবুজ গলা আর মাদি কবুতরটা হচ্ছে জিরা গলা, বাচ্চা হয়েছে খাকি, দেখছেন? এটা কিন্তু আমার জুলফিকার কবুতরের বাচ্চা, মাদিটা জুলফিকার কবুতর আর নরটা পরপর দুইবার আসলে গেমে আসা কবুতর, আর মাদিটা এইবারই প্রথম গেমে আসছে। আমার বাসার বাচ্চা কবুতর ছিল, তো জোড়া দেওয়ার পরে খাকি বাচ্চা আসছে, কিন্তু আমার জুলফিকার কবুতরের খাকি বাচ্চা আসলে আমি আসলে খুব একটা খুশি হই না, কারণ এবছরও আসলে আমার জুলফিকার কবুতরের একটা বাচ্চা পড়ছে যে বাচ্চাটা খাকি ছিল, তো যেই কারণে আসলে জুলফিকার কবুতরের খাকি বাচ্চা আমার পছন্দ না। আর এইদিকে আমাদের সিলভার কবুতরটা বলেন কিংবা মনে করেন এই চায়না খাকি কবুতর গুলা বলেন, এগুলো এখন জোড়া নেওয়ার জন্য একদম পারফেক্ট মুডে আছে। কবুতর গুলার মোল্টিং টোল্টিং শেষ করে একদম চকচকা নতুন হয়ে গেছে, পুরনো কবুতর নতুন হয়ে গেছে মোল্টিং এর পরে। তো যাই হোক, এখন কবুতর গুলা জোড়া দেওয়ার সময়, কিন্তু আমি আসলে আমার উড়ার কবুতর গুলা যেগুলো আছে এদের আগে বাচ্চা করব, কারণ এদেরকে আবার পাল্লা দিতে হবে। পাল্লা দেওয়ার আগে যদি এদের বাচ্চা না করি সেক্ষেত্রে কবুতরের আমার পরবর্তীতে পাল্লায় সমস্যা হতে পারে। তার মানে আমি আপনার কবুতর গুলা যেগুলো উড়ার কবুতর এদের আগে বাচ্চা করব, কারণ হচ্ছে যে উড়ার কবুতর কিন্তু আপনার বাইরে ছাড়তে হবে, বাইরে ছেড়ে উড়াতে হবে, পর্যাপ্ত উড়ে পরেই মনে করেন পাল্লায় এই পাল্লায় নামাইতে হবে। যদি সেটা না করতে পারি, বেশি দিন বাচ্চা করি, তাহলে কিন্তু এই কবুতর পাল্লায় আসতে পারবে না। আর এদিকে একটা জিনিস খেয়াল করতেছি, আমাদের এই কবুতরটার মনে হয় একটা জালির পর ভেঙে গেছে। জালি পর মানে হচ্ছে যে নতুন উঠা একটা পর, যেই পরটা উঠতেছিল সেই পরটা উঠতে গিয়ে কোনোভাবে ভেঙে গেছে। যদি কবুতরের এই জায়গা থেকে রক্ত বের হয় জালি পর থেকে, তাহলে কিন্তু এটা মহা বিপদ। ওই সময় আমার কবুতরের যদি এরকম জালি পর থেকে রক্ত বের হয়, তাহলে প্রথমে আমি আসলে নাপা দিই, আপনার 6 ভাগের 1 ভাগ নাপা খাওয়াই দিই, আর সাথে একটা ডেল্টাসন দিয়ে দিই। মাশাআল্লাহ, দেখছেন এই সিলভার কবুতরটা কি কালার আসছে? সিলভার কবুতর ভাই দেখলে মন জুড়ে যায়, বুঝছেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর কবুতর। এই কবুতরের কালার দেখে নিজের কাছেই ভালো লাগতেছে। ওরা মোল্টিং করুক, তারপরে ইনশাআল্লাহ ওদেরকে কয়েকদিনের মধ্যে আবার আমি জোড়া দিব। কালকে খেয়াল করে দেখতেছিলাম আমাদের কবুতরগুলো ঠিকঠাক মতো খাবার খাইতেছিল না, যে কারণে পানিতে আমি একটু ভিনেগার দিছিলাম, এবং ভিনেগার দেওয়ার ফলে দেখেন আজকে কবুতর একদম খাবার খেয়ে শেষ করে ফেলছে। ভিনেগার দিলে হয় কি, আপনার কবুতরের খাবার হজম করার যে প্রবণতাটা, খাবারটা হজম করার যে ব্যাপারটা, সেটা আসলে বাড়ে। কবুতর খুব ভালো খাবার হজম করতে পারে, এবং কবুতরের শরীরে বেশ কিছু লাইভ ব্যাকটেরিয়া দরকার হয়, প্রয়োজনীয় ব্যাকটেরিয়া যেগুলোকে বলে। অ্যাপেল সিডার ভিনেগার থেকে কিন্তু সেই সব প্রয়োজনীয় ব্যাকটেরিয়া গুলো আসলে কবুতর পেয়ে যায়। তো দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে আমার মাদি কবুতর। এই যে এর মধ্যে মাদি কবুতরটা কুকু কুকু করতেছে, ঠিক আছে? এখন বন্ধ হয়ে গেল ক্যামেরা ধরার পরে। কি ক্যামেরা দেখে তুমি লজ্জা পাইছো? লজ্জা পাইছে, দেখছেন ক্যামেরা দেখা? তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।